হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো এখন আমরা আছি কুষ্টিয়াতে। গতকালকে সন্ধ্যায় আমরা আমার কাকুর বাসায় এসেছি। আর এখন আমরা একটু ঘুরতে বের হব। তো আজকে কি করছি কি না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করার ট্রাই করব। আর আজকে কিন্তু রথ, আজকে উল্টা রথ। আর এখানে কিন্তু অনেক বড় করেই রথ হয়। তো সব কিছুই মোটামুটি ক্যামেরাবন্দি করার চেষ্টা করব, সাথেই থাকো। এখানকার বারান্দাটা আমার এত পছন্দ হয়েছে, আমি যদি তোমাদেরকে একটু দেখাই। এই যে বারান্দাটা, এটা এত সুন্দর, খুবই সুন্দর। আমার খুবই পছন্দ হয়েছে, বলতে গেলে এই বাসার সব থেকে প্রিয় জায়গা এই বারান্দাটা আমার কাছে। আমরা কিন্তু বেরিয়ে পড়েছি, পিছনে বাপি অ্যান্ড উপরে দিদি মামনি আছে, কাকু আসে নাই, কাকু অফিসে। এই যে আমরা সবাই বেরিয়ে পড়েছি, আমি, বাপি, মামনি, বুনু আর দিদি ভাই। একটা মজার বিষয় কি জানো, আমার কাকু আর দিদি ভাইয়ের বিয়ে হয়েছে, মানে আমার কাকিমণিও যে দিদি ভাইও সে। দিদি হাই দাও। তো এই যে এরপর আমরা বেরিয়ে পড়লাম। এই যে আমরা লালন শাহের মাজারে চলে এসেছি। এইখানে তোমরা প্রায় সবাই একবার হলেও এসেছো। এখানে আমরা দুইজন বিদেশিকে নোটিস করলাম, এই দুই বেচারা রোদের মধ্যে হাঁটতেছিল। এইটা হচ্ছে লালন শাহের মূল মাজার। আমরা সবাই এর ভিতরে খালি পায়ে ঢুকলাম। চারপাশে এই যে এগুলোতে ফকিরানীদের কবর ছিল। এখানে ঢুকতে গিয়ে এক জায়গায় দেখলাম লেখা ভিতরে ছবি তোলা নিষেধ। আমি চাইলে ভিডিও করতে পারতাম, কিন্তু আমার বিবেকে টানেনি। এই যে এখানে সব সাধকেরা বসেছিলেন, হারমোনিয়াম, তবলা এগুলা নিয়ে এনাদের সংসার। এইখানে দেখো আমি একা একা হাঁটতেছি আর ভিডিও করতেছি পাগলের মতো, মানে আমি যে কত বড় ছাগল। এরপর এখানকার দোকানপাটগুলোতে একটু হানা দিলাম। এই চুড়িগুলো আমার বেশ ভাল লাগতেছিল, তো আমি একটা নিয়ে নিলাম। এই যে এইটা কেমন হয়েছে বলবা। এরপর চলে আসলাম কুষ্টিয়া সরকারি কলেজে। এইটা আমার বাপির কলেজ। মজার বিষয় হচ্ছে, এখানে ঢোকার সাথে সাথে আমার বাপি কিন্তু বলে উঠছে যে এই দেখো আমার কলেজ, আমি এখানে পড়াশোনা করছি। সে সবকিছু লিড দিয়ে দিয়ে আমাদেরকে দেখাচ্ছিল, আর আমরা মূর্খের মতো তাকায় তাকায় দেখতেছিলাম। মোটামুটি আমার বাপি একটা বিরাট ভাবের মধ্যে ছিল। এখন তার কলেজে আসছি, সে তো একটু আধিপত্য বিস্তার করবেই, তাই না? এইখানে দিদিভাই আমাকে বাদাম ছুলে দিচ্ছিল আর আমি খাচ্ছিলাম। এরপর আমরা চলে আসলাম কুষ্টিয়া ইসলামিয়া কলেজের সামনে। এই কলেজটা সম্পর্কে আমি আগে অবগত ছিলাম না, ওইখানে আমরা ঢুকি নাই। আমি আর বাপি এইখানে একটু খাবার দাবার কিনে নিয়ে আসছিলাম, আর ওরা সবাই আগেই বাসায় চলে গিয়েছিল। এসে দেখি বাসার নিচে আমার আরেক কাকু দাঁড়ায় আছে। তো আমরা এসে সবাই খাওয়া দাওয়া করে তারপরে একটু রেস্ট নিলাম। বিকালে সবাই এক জায়গায় হলাম, আমার ওই কাকুরাও আসছিল। সবাই মিলে রথে যাওয়ার জন্য একদম রেডি। বাট দুঃখের বিষয়, বের হওয়ার টাইমে প্রচুর পরিমাণে বৃষ্টি নামছে। এদিকে এই ছোট্টু আবার ঘুমায় গেছে। একটা কথা বলে রাখি, এ কিন্তু আমাদের বংশের সর্বকনিষ্ঠ সদস্য, আর আমি সবার বড়। তারপর একটু বৃষ্টি থামলে আমরা বের হলাম। এই যে আমার ঢং আবার শুরু হয়ে গেছে। এখানে মেলার মধ্যে দেখলাম একজন খরগোশ বিক্রি করতেছে। এই যে দেখো ভিড় শুরু হয়ে গেছে, প্রায় 1 কিলোমিটার দূর থেকে এরকম মানুষের ভিড়, আর রাস্তার দুই পাশে মেলা। তো ফাইনালি জগন্নাথ দেবকে খুঁজে পাইলাম, অ্যান্ড অনেক কষ্ট করে এটা ছুঁতে পারছি। এইখানে কিন্তু এই রথটাকে মন্দিরের ভেতরে নেওয়ার চেষ্টা করা হচ্ছিল, কিন্তু কোনোভাবেই হচ্ছিল না, উপরের তারগুলোতে বেঁধে যাচ্ছিল। এটা ভিতরের দিকে টানতে গিয়ে কিন্তু কয়েকটা তারেও ঝামেলা হয়েছিল। বাট এইখানে যে পরিমাণে ভিড় ছিল, আমরা আর ওইখানে স্টে করি নাই। এদিকে এই দুষ্টুটা আবার কেমন করে যেন তাকায়। এরপর আমরা ফুচকা খাইতে চলে আসলাম। এই যে অনুষ্কা, এটা বাপি, ওই পাশে আমার দিদি ভাই, আর এই যে আমি। তোমরা কি আমাকে চেনো? এই পাশে হচ্ছে সৌরদীপ, আমার ভাই। এইটা আমার দীপ্রমা কাকিমণি, এইটা আমার অম্বর কাকু, আর এইটা আমার সৌরভ কাকু। তো এই যে এরপর আমাদের ফুচকা চলে আসলো, আর এখানকার ফুচকাটা একটু আলাদা টাইপের ছিল। ফুচকাগুলো একটু ছোট ছিল, আর এটা ডেকোরেশন টাইপ ভিন্ন। তোমরা কি একটা দুঃখের বিষয় জানো, আমি যেইখানেই যাব সেইখানেই আমার কোলে একটা নেদা বাচ্চা ধরাই দিবে। এই যে এইখানেও একই ঘটনা ঘটছে। তারপর আর কি, এবার বাসায় ফেরার পালা। আমার ওই কাকুরা ওদিক দিয়ে চলে গেছে, অ্যান্ড আমরা এই দিক দিয়ে আমাদের বাসায় চলে আসতেছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।